প্রিয় শিক্ষার্থী, আলোচনা করব পৃথিবীর বিখ্যাত সীমারেখা নিয়ে। বিখ্যাত শব্দটি এই জন্যই ইউজ করা হয়েছে কারণ আপনাদের সাথে সব সীমারেখা নিয়ে আলোচনা করা যাবে না। কারণ সব দেশের সাথেই সব দেশের সীমারেখা আছে। ইভেন আপনার বাড়ির সাথে পাশের বাড়িরও সীমারেখা আছে। আর বিখ্যাত শব্দটি এই জন্য ইউজ করা হয়েছে যে সীমারেখা নিয়ে দ্বন্দ্ব, সংঘাত কিংবা কোনো ঐতিহাসিক ঘটনা রয়েছে, সেই সীমারেখাগুলি নিয়ে কথা বলব। প্রথমেই কথা বলবো লাইন অফ কন্ট্রোল নিয়ে, যা ভারত পাকিস্তানের মধ্যবর্তী একটি সীমারেখা। দেখেন, প্রথম ইন্ডো পাক কাশ্মীর যুদ্ধ আর কি 1947-48 এই সালে হয়, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে এই যুদ্ধটি সংঘটিত হয়। সেখানে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতির পর যে সীমারেখা সৃষ্টি হয় তা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এটি কাশ্মীরের নিয়ন্ত্রণ সীমারেখা, অর্থাৎ কাশ্মীর নিয়ন্ত্রণ সীমারেখা। ভারত আর পাকিস্তানের মধ্যে এই কাশ্মীর নিয়ে যে বিভক্তি বা কোনটুকু পাকিস্তানের কোনটুকু ভারতের, এই যে সীমারেখা করা হয়েছে সেই সীমারেখাটির নামই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ইন্ডিয়া, এই টোটালটা। এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তান। এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন পাকিস্তান। এই যে যে চিহ্নটা এই যে দেখতেছেন, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আশা করি বুঝতে পেরেছেন। এই যে সীমারেখাটি পরীক্ষা আসতে পারে কি, যে ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ন্ত্রিত সীমারেখার নাম কি? আপনি উত্তর দিবেন লাইন অফ কন্ট্রোল, অথবা লাইন অফ কন্ট্রোল নিম্নের কোন দুইটি দেশের মধ্যে নিয়ন্ত্রিত সীমারেখা? আপনি উত্তর দিবেন ভারত পাকিস্তান। আবার এখান দিয়েও আরেকটা সীমারেখা আছে, দেখেন, এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আমরা একটু পরে এটি দেখব। এই যে তিব্বত, এই অংশটা হচ্ছে চীনের। এই যে আকসাই চায়না আন্ডার চাইনিজ অকুপেশন আমরা দেখব। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন, তাহলে লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন, যেটি আমরা দেখেছি ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখা সেটি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা আমরা যদি আরেকটু জুম করে দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনি লাল কালারের যে রেখাটা দেখতে পাচ্ছেন টোটালটা, এই টোটালটাই হচ্ছে আপনার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এদিকে পাকিস্তান দেখতে পাচ্ছেন, এদিকে ইন্ডিয়া, এদিকে চায়না, আর এটা হচ্ছে আকসাই চায়না। তাহলে চিত্রের মাধ্যমে বা স্লাইডের মাধ্যমে আপনি পুরোপুরি এই লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটি ধারণা আপনি পেলেন। আমি আশাবাদী পরীক্ষা আসলে আপনি পারবেন। ডুরান্ট লাইন পাকিস্তান আফগানিস্তান, অর্থাৎ পাকিস্তানের সাথে আফগানিস্তানের যে সীমারেখা এটিকে বলি ডুরান্ট লাইন। অনেকেই মজা করে বলে যে আপা ডরায়, এখান থেকে আ, এখান থেকে পা, আপা ডরায়, মনে রাখে সবাই। ও অনেকে এরকম পড়তে পছন্দ করে। আমি আসলে বেসিক পড়াতে পছন্দ করি, এই সব টেকনিক আমি খুব একটা পছন্দ করি না। তারপরেও আপনি মনে রাখতে পারেন যে আপা ডরায়, আতে আফগানিস্তান, পাতে পাকিস্তান, ডরায় ডুরান্ট লাইন। বিবরণ হচ্ছে 1996 সালে স্যার হেনরি মার্টিমার ডুরান্ট কর্তৃক চিহ্নিত সীমারেখা, অর্থাৎ এই সীমারেখাটা চিহ্নিত করেন স্যার হেনরি মার্টিমার ডুরান্ট। তার নাম অনুসারেই এই রেখার নামটি হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পাকিস্তান, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আফগানিস্তান, এই যে আফগানিস্তান, এই যে পাকিস্তান, আর এদিকে পাবেন ইরান। পুরোটাকে দেখতে একটা বাঁকা চাঁদের মতো মনে হবে, আমরা যেটাকে পরবর্তীতে আমরা দেখতে পাবো, অন্য ক্লাসে আপনি পাবেন। এটা দেখেন, এটা হচ্ছে খাইবার পথ, মানে খাইবার গিরিপথ, এই রাস্তাটা। তো এই হচ্ছে আপনার আমাদের মোটামুটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখাটা সেটি দেখলাম। রেড ক্লিফ লাইন, আমরা যে লাইনটা একটু ভেঙে পড়াবো আপনাদেরকে, একটু ক্লিয়ার করব, যেটা ভারত পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা, বাংলাদেশ ভারতের মধ্যে চিহ্নিত সীমারেখা, বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চিহ্নিত সীমারেখা। একটা কথা বলি, সেটা হলো এই যে আমরা যে 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তান ছিলাম, পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান যাই বলি ছিলাম,
এই সময় ভারত পাকিস্তানের সাথে যে সীমারেখা ছিল সেটি হচ্ছে রেড ক্লিফ লাইন। আমরা ৭১ সালে যে স্বাধীন হয়ে গেছি তখন তো আমাদের সীমানার কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ সীমানা আগেরটাই রয়েছে, এই কারণে আমাদেরটাও রেড ক্লিফ লাইন। বাংলাদেশের সাথে মায়ানমারের যে অবস্থা ছিল ওটাও রেড ক্লিফ লাইন, অর্থাৎ রেড ক্লিফ লাইন ভারত পাকিস্তান, বাংলাদেশ ভারত, বাংলাদেশ মিয়ানমার, যেটি বলুক রেড ক্লিফ লাইন। ব্রিটিশ আইনজীবী সিরিল জন রেডক্লিফ এর প্রস্তাবনায় ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান এবং ১৫ই আগস্ট ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে। এরপর ১৯৪৭ সালের ১৭ই আগস্ট রেডক্লিফের নেতৃত্বে ভারত ও পাকিস্তান নামে দুটি সীমানা চিহ্নিতকরণের কাজ সমাপ্ত হয়, যার নামকরণ করা হয় রেডক্লিফ লাইন। আমরা দেখতে পাচ্ছি পুরো ইন্ডিয়ার যে মানচিত্রটি এটি দেখতে পাচ্ছি, এটা হলো ইস্ট পাকিস্তান, দ্যাট মিনস প্রেজেন্ট আমরা বাংলা, বেঙ্গল, এই যেটা। তাহলে এখানে একটা সীমারেখা আছে, এখানে একটা সীমারেখা আছে, আর এটি হচ্ছে মায়ানমার, তাহলে এখানে একটা সীমারেখা আছে। এই সব মিলে আমাদের হচ্ছে রেড ক্লিফ লাইনটা আমরা দেখতে পেলাম। ম্যাকমোহন লাইন, যেটি ভারত এবং তিব্বতের মধ্যে, ভারত এবং তিব্বত বলতে তিব্বত মানে চীন, মানে তিব্বত হচ্ছে চীনের একটা মালভূমি। তাহলে দেখেন এই ম্যাকমোহন লাইন ১৯১৪ সালের সিমলা কনভেনশনে ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব হেনরি ম্যাকমোহন তিব্বত সরকারের পক্ষে ম্যাকমোহন চুক্তি স্বাক্ষর করেন, যা তিব্বতীয় ও চীন সরকার মেনে নেয়নি। বর্তমানে এটি চীন এবং ভারতের মধ্যবর্তী কার্যকরী সীমা, যেটি চীন সরকার হতে বৈধতা পায়নি, অর্থাৎ চীন সরকার এই সীমারেখাটিকে মেনে নেয়নি এখন পর্যন্ত। কিন্তু মনে করা হচ্ছে এই যে ম্যাকমোহন লাইনই হচ্ছে ভারত এবং চীনের মধ্যে সীমারেখা। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা লিখেছি দ্য হট স্পট, হট মানে গরম, স্পট মানে স্থান। তো হট স্পট, একদম হট স্পট, দেখেন ওয়াও ম্যাকমোহন লাইন। আপনি যা কিছু দেখতে পাবেন, এই যে দেখেন আপনি ভারত চায়না, অর্থাৎ এখানে এতটাই উত্তপ্ত, বা ভারত চায়নার সাথে আবহমান কাল ধরেই এখানে উত্তপ্ত এতটাই, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে দ্য হট স্পট। ফস লাইন, ইউরোপের দুইটা রাষ্ট্র পোল্যান্ড এবং লিথুনিয়া, এই দুইটি রাষ্ট্রের মধ্যে যে সীমারেখা রয়েছে তা হচ্ছে ফস লাইন। প্রথম বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড ও লিথুনিয়ার মধ্যে চিহ্নিত সীমান্তবর্তী রেখা, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় দুইটি দেশের মধ্যে এই রেখাটি চিহ্নিত করা হয়, একে বলা হচ্ছে ফস লাইন। এই যে পোল্যান্ড এবং লিথুনিয়া বর্ডার, এই যে দেখেন দুইটা রাষ্ট্রের বর্ডার, এদিকে একটা রাষ্ট্র, ওইদিকে আর একটা রাষ্ট্র, দেখতে পাচ্ছেন পিচ ঢালা পিচ ছাড়া, এটা দেখানো হয়েছে আর কি জাস্ট, কিন্তু দেখেন ওয়াও প্রকৃতি কত সুন্দর। ওইদিকে হচ্ছে একটা রাষ্ট্র, এদিকে একটা রাষ্ট্র, পোল্যান্ড এবং লিথুনিয়া বর্ডার। আমরা এখন দেখব সনোরা লাইন, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো, যে সীমারেখাটি পৃথিবীর সবচেয়ে বড় সীমারেখা। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বর্ডার এটি। 1848 সালের পূর্বে নগেলস মেক্সিকোর সনোরা প্রদেশের একটি শহর ছিল। 1848 সালের পোয়াদেলুপ হাইডালগো চুক্তি অনুসারে নগেলস শহরটি দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এ সময়ই একটি সীমারেখা টানা হয়, যে সীমারেখাটির নাম সনোরা লাইন। সনোরা লাইন এই যে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে সীমারেখা, এবং বলেছি যদি পরীক্ষায় আসে পৃথিবীর সবচেয়ে বড় সীমারেখা কোনটি, তাহলে আপনি উত্তর দিবেন সনোরা লাইন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মেক্সিকো রাষ্ট্রটিকে দেখতে পাচ্ছেন আপনি, আর ইউএসএ দেখতে পাচ্ছেন, এই যে পুরোটা হচ্ছে, এটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে সীমারেখা। গ্রিন লাইন, ইসরায়েল ও এর প্রতিবেশী দেশ, অর্থাৎ ইসরায়েলের সাথে তার প্রতিবেশী দেশের যে সীমারেখা তা হচ্ছে গ্রিন লাইন। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময়, আপনারা আমার যুদ্ধের ক্লাসে পাবেন এটি, যে 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়।
এই 1948 সালের এই আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল কর্তৃক প্রতিষ্ঠিত একটি সীমারেখা, যে সীমারেখার নাম গ্রিন লাইন। এই যে দেখতে পাচ্ছেন, এই রাষ্ট্রটি হচ্ছে ইসরায়েল, এবং এই যে একটা সীমারেখা দেখতে পাচ্ছেন, যে এখানে এদিকে সিরিয়া, এদিকে লেবানন দেখতে পাচ্ছেন। এই যে ইসরায়েলের পাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, সিরিয়া, লেবানন, অর্থাৎ বা অ্যারাবিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, তাদের সাথে যে চিহ্নিত সীমারেখা, সেই সীমারেখাটির নামই হচ্ছে গ্রিন লাইন। আশা করি বুঝতে পেরেছেন। কার্জন লাইন, এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল না, এটা হচ্ছে কার্জন লাইন। পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন, মানে সাবেক সোভিয়েত ইউনিয়ন, এখন আর সোভিয়েত ইউনিয়ন নেই, এখন হচ্ছে রাশিয়া। এই পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি সীমারেখা হয়েছিল 1919 থেকে 1920 সালে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে। এই পোল্যান্ড ও সোভিয়েত রাশিয়ার মধ্যে চিহ্নিত যে সীমারেখা, তার নামই হচ্ছে কার্জন লাইন। এই যে দেখতে পাচ্ছেন, ওয়ারশো হচ্ছে পোল্যান্ডের রাজধানী, এটা হচ্ছে পোল্যান্ড। আর এই যা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সোভিয়েত। এদের মধ্যে যে চিহ্নিত সীমারেখা, সেটি হচ্ছে কার্জন লাইন। হটলাইন, সব লাইন যে একই রকমের লাইন না, এটি দেখলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এটি কিন্তু কোনো সীমারেখা নয়, বাট এটির নাম রাখা হয়েছে লাইন। কিন্তু লাইনের আগে একটা শব্দ আছে হট, তার মানে বুঝতেই পারতেছেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর দুই পরাশক্তির যে একটা ঘটনা, সেই ঘটনাটি ব্যাখ্যা আমরা একটু দেখছি। রাশিয়ার ক্রেমলিন ও যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মধ্যে সরাসরি টেলিফোন লাইন ব্যবস্থা, অর্থাৎ এই দুইটা রাষ্ট্রের মধ্যে যে সরাসরি টেলিফোন লাইন ব্যবস্থা, এই ব্যবস্থাকে বলা হচ্ছে হটলাইন। কোনো ভয়ানক যুদ্ধ এড়ানোর জন্য দুপক্ষের আলোচনার সাথে এই লাইন চালু করা হয়, কারণ এই দুইটি দেশ এতটাই যুদ্ধে মগ্ন। বিশেষ করে আপনারা যুদ্ধের মধ্যে দেখবেন, কোল্ড ওয়ারের মধ্যে দেখবেন, 1945 সালের পর থেকে 1991 সাল পর্যন্ত টানা তাদের মধ্যে, মানে যেটাকে আমরা বলি আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা আক্রমণ বা অ্যাটাক, এই জাতীয় ঘটনাগুলো ঘটে, সেগুলি আপনারা যুদ্ধের ক্লাসে দেখবেন। তো এই জন্য তাদের মধ্যে যে সরাসরি যুদ্ধ, মানে সরাসরি যে টেলিফোন ব্যবস্থা, যেন যুদ্ধটি থামানো যায় বা এড়ানো যায়, এই জন্য একটা লাইন ব্যবস্থা, যেটি হচ্ছে হটলাইন নাম দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সীমারেখা নিয়ে আমি প্রথমেই বলেছি, পৃথিবীর সব সীমারেখা আপনার পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি পড়তেও পারবেন না। তবে আমাদের শিরোনাম ছিল বিখ্যাত সীমারেখা। গুরুত্বপূর্ণ যতগুলি সীমারেখা ছিল ব্যাখ্যা সহ আলোচনা করেছি। আপনি উপকৃত হবেন বাংলাদেশের যে কোনো জব প্রিপারেশনের জন্য। আশা করি এগুলি যদি খাতায় নোট করে আপনি পড়েন, সীমারেখা থেকে প্রশ্ন আসলে আপনি পারবেন। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।